শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে এক কাপ চা না খেলে মোটেও ভালো লাগে না। এজন্য একটু টুকিটাকি কাজ সেরে এক কাপ চা খেয়ে নিই। আর চা না খেলে সত্যি কাজে মন বসে না। প্রথমে চা খেয়ে তারপর সকালের নাস্তা, দুপুরের রান্নাবাড়া এগুলো করি। তো আজকেও একটা কেক দিয়ে চা খেয়ে নিয়েছি। এবার চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো। প্রতিদিন তো হাতে বেলা রুটি বানানো হয়, আজকে চালের গুঁড়া দিয়ে রুটি বানাবো। আর এই রুটিগুলো মাঝে মধ্যে খেতে ভীষণ ভালো লাগে, সবসময়ই ভালো লাগে, তবে সবসময় তো আর আসলে এরকম করে রুটি বানানো হয় না। আর আজকে সবজিটা আগে রান্না করে নিয়েছি। সবজি আর চা দুই চুলায় দিয়েছিলাম। সবজি হতে হতে চা বানিয়ে নিয়েছি আর চা খেয়ে নিয়েছি। এবার রুটিটা বানিয়ে গরম গরম রুটির সাথে সবজি দিয়ে দিব, সকালের নাস্তা। আর এই রুটি এভাবে ভাজলে আমার বাসায় সবাই খুব পছন্দ করে। চিকেন দিয়ে বেশি পছন্দ করে, তবে আজকে চিকেনটা রান্না করিনি, সবজি দিয়েই আজকে সকালের নাস্তা খাওয়া হবে। আর রুটিগুলো খেতে ভীষণ টেস্ট। আর এবার রুটিগুলো ভাজা হয়ে গেলে মনের জন্য ছোট করে কয়েকটা রুটি ভেজে নেব। মন তো ছোট করে না ভেজে দিলে খাবে না, কারণ ওর এই রুটি পছন্দ, তবে ছোট করে ভেজে দিলে খেতে পছন্দ করে। বড় রুটিগুলো খেতে চায় না। মনের জন্য ছোট ছোট রুটি ভেজে নিয়েছি। আর সবজিটা তো আমার আগেই রান্না করা হয়ে গেছে। আসলে গ্যাস থাকলে রান্না করতে কোনো সমস্যা হয় না, তবে গ্যাস না থাকলে, গ্যাসের তাপ কম থাকলে অনেক দেরি হয় রান্না করতে। আজকে গ্যাস ছিল, এজন্য চায়ের সাথেই সবজিটা পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর গ্যাস না থাকলে তো দুই চুলায় আসলে রান্না করাই যায় না। তো এবার মাছটাও আমি প্রথমে ভুনা করে রান্না করে নেব, এরপর চিকেনটা রান্না করব। মাছটা সব মশলা দিয়ে আমি কষিয়ে এবার মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব খুব অল্প পরিমাণে জল। আসলে ছোট মাছ, এই মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, মাছটাই পছন্দ। মাংস খেতে মোটেও পছন্দ করি না, তবে বাচ্চাদের জন্য প্রতিদিনই মাংস রান্না করতে হয়। বাচ্চারা তো কাঁটাওয়ালা মাছ আসলে খেতে পারে না। আর চিংড়ি মাছ হলে ওদের খেতে ভালো হয়, কারণ চিংড়ি মাছে কোনো কাঁটা নেই। তবে সব মাছ বাচ্চাদের আসলে খাওয়ানো যায় না। এজন্য আমাদের জন্য নওলা মাছ ভুনা করে নিলাম, আর বাচ্চাদের জন্য চিকেনটা রান্না করে নেব। আমার কাছে ভর্তা, ভাজি, ছোট মাছ এগুলো খেতেই ভীষণ ভালো লাগে। তো দুপুরে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া শেষ করে এবার সন্ধ্যের পর আপনাদের দাদাও চলে এসেছে। সংসারের কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছে, পাস্তা, লবণ, চিনি, তেল। আর আমি একটু বাচ্চাদের পুডিং বানিয়ে দিব। আসলে প্রতিদিনই তো বিকেলে কোনো না কোনো নাস্তা বানানো হয়, ভাবলাম আজকে একটু পুডিংটা বানিয়ে দিই। পুডিংয়ের সব কিছু আমি রেডি করে নিয়েছি। দুধটা চিনি দিয়ে জাল করে নিয়েছি, ডিমটাও দিয়ে দিয়েছি। আসলে আমি খুব সহজভাবে পুডিংটা বানাই। চিনি আর দুধটা আগে জাল করে নিই, তারপর ডিমটা ফেটিয়ে দুধের ওপর দিয়ে দেই আর বানিয়ে নিই। এভাবে আমি সবসময় পুডিং বানাই, আর এভাবে পুডিং বানালে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর পুডিংটা তাড়াতাড়ি হয়েও যায়। এবার পুডিংটা জলে বসিয়ে দিব। আর এভাবে পুডিং বানালে আসলে বেশি সময় লাগে না পুডিংটা হতে। এবার ঢেকে পুডিংটা বানিয়ে নিব। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
এবার আমার পুডিংটা হয়ে গিয়েছে, আমি পুডিংটা চুলা থেকে নামিয়েও নিয়েছি। তবে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব, তারপর বাচ্চাদের খেতে দেব। এবার পুডিংটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম, বাচ্চাদের এবার দিয়ে দিলাম। আসলে ওরা পুডিং খেতে ভীষণ পছন্দ করে আর ঠান্ডা ঠান্ডা পুডিং খাবে।